ওই যে নিচে হাত পা নেড়ে খ্যামটা নিচে যে লোকটা লেতাগিরি করছে, ওটিকে তুমি ভুল করছো। এই পৃথিবীতে জঘন্য লোক কম নেই, হয়তো তোমার ইউনিয়নের মধ্যেই আছে। এই শোনো, ছন্দের কোনো দোষ নেই। তুমি চুপ করো, এটা ভাই বোনের ব্যাপার। ডোন্ট টকিং। চাপ বাবা, এই যে ইঞ্জিনি বলিং। কেন কি এমন রাজকাজ করে এলি? রাজকাজই বটে, কি খাওয়াবে বলো? খাওয়াবো বলি, হলোটা কি? দিয়ে নেবো ভাত। পাকা দেখা। কার পাকা দেখা রে শর্মা? আমার। আমার বর আসছে জেল থেকে। সত্যি? কি ফাজলামি হচ্ছে বল দেখি, কি ব্যাপার? কি আশ্চর্য! হায় ভগবান, তোমার ছেলে শম্ভু আসছে ছাড়া পেয়ে জেল থেকে। সত্যি? হ্যাঁ, ও চালারা বললো ওকে আনতে যাচ্ছে জেল থেকে। কি লাভ, এসেই তো আবার সেই গুন্ডামি মাস্তানি মারামারি, আর তারপর জেল। না মা, দাদাকে আর ওসব করতে দেব না। দাদা এবার চাকরি করবে। শম্ভু করবে চাকরি, তবেই তো হয়েছে। তাছাড়া শম্ভুকে চাকরি দেবে কে? আমি বলেছি একজনকে, সে বলেছে করে দেবে। করলেই ভালো। ছন্দা, সত্যি? হ্যাঁ। আমার যে কি জ্বালাদানি ছন্দা, একা একা থাকতে আর ভাল লাগছে না। হয়ে যাবে গো, হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। দাদা চাকরিটা একবার হয়ে যাক, ব্যাস। তারপর তুই আর সরো মানুষ, আমার দুষ্টু মিষ্টি বৌদি। এখন চলি, সন্ধ্যাবেলা ৫০,০০০ দোকানে দেখা হবে। শোনো, কি বলছো হবু বৌদি মায়েরি? বলছি হবু ঠাকুরপো, গুরু এখনো বাড়ির চৌকাট পেরোলো না, আর মাল খাওয়ার প্রোগ্রাম ফিট করে ফেললি? আরে আরে, এটা তো মাস্টারদের নিয়ম, কেউ হাত চালাবার আগেই অ্যাডভান্স। ওই জন্য আমরা তোমাকে অ্যাডভান্সে বৌদি বানিয়ে দিই। আচ্ছা তাই বুঝি? আমিও অ্যাডভান্স এই লাঠিটা ফিক্স করে রেখেছি মাইরি, তোদের বলে। এই যে সাক্কান মা কালী মাই, এই দৌড়, ১ ২ ৩ ঠেলো। আয় দাদা। মা, শম্ভু, এমনি করে তুই বারবার আমাদের ছেড়ে চলে যাবি, জেল খাটবি, তোর ভালো লাগে? মা, কি দরকার ছিল তোর বুবু হালদারকে মারার? মা, ও শালা বারবার নন্দর দোকান থেকে ধারে মাল নেবে, পয়সা দেবে না, আমি ছেড়ে দেবো ওকে? হ্যাঁ, কি দরকার তোর অনদের কাজে নাক গলে না? তোর বাড়িতে একটা বোন আছে, তার বিয়ে দিতে হবে, আর এই শর্মা তোর জন্য অপেক্ষা করে রয়েছে। আমাদের কথা তোর একবারও মনে হয় না? ওসব থাক না মা, ও সব হয়ে যাবে, তুমি কিছু চিন্তা করো না তো। তোমাদের মা ছেলের কান্নার সিন শেষ হলো না এখন একটু বাকি আছে? এই, তুমি এখন এখানে কি করছো? আবে বাড়ি যাও না। ও মা, ও কি কথা? ও আজ নিজে বাজার করে তোর জন্য কত কিছু রান্না করেছে জানিস, আর তুই? ও তাই নাকি? ছন্দা, আমি যাচ্ছি রে, তোরা খেয়ে নিস। তার মানে এই না বললি তুই একসঙ্গে খাবি আর চলে যাচ্ছিস? মানে মানে আমার থাকাটা একজনের যখন পছন্দ নয়। বাদ দে তো দাদার কথা। একটু দাঁড়াও না মারি, মা ছেলের কান্নাকাটির সিন শেষ হয়ে গেছে, এবার তোমার সঙ্গে একটু রোমান্টিক সিন করি মারি। আমার সময় নেই মারি, আমি চলি। শোনো শোনো শোনো, এই তুমি তো মারি বলে কেন? তোমার সঙ্গে বিয়ে করে যখন সারা জীবন একসঙ্গে কাটাতেই হবে, তখন মনের মিলের সঙ্গে কথার মিল তো হবেই। সারা দারুণ বলেছো তো। এটা কি রান্না করলে? রঙের চচ্চড়ি, খেয়ে বলো কেমন লাগলো। ছন্দা, তোর বন্ধু বহুত খোঁজে গেছে রে। সামলা, শর্মা আজ মাংসটা যা রান্না করেছে না, দারুণ। চিবনা যাবে তো? এতদিন ধরে আমার হাড় মাস অনেক চেপেছো সোনা।
সামান্য একটু পাঁঠার মাংস চিবোতে পারবে না? ফ্যানটা, এই তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার বিয়ের বয়সও হয়ে গেছে। তাই নাকি? মাথায় তুলে দিলাম আমি রঙিন চুল, মাথায় তুলে দিলাম আমি রঙিন চুল, মেঘলা চোখে পড়েছি কাজল, চোখে পড়েছি কাজল। একবারও জানার চেষ্টা করেছো কিসের জন্যে, কিসের আশায় সেলাই করে বই খাতা বাঁধাই করে একা একা এভাবে দিন কাটাই? মা বাবা ভাই বোন কেউ নেই আমার, শুধু তাকিয়ে আছে একটা মানুষের দিকে, কবে সে আমার সিঁথিতে সিঁদুর, হাতে এক গাছে শাখা পরিয়ে দেবে, সেইটুকুর আশায়। বাস হয়ে গেল। সালা কথায় কথা তোমাদের চোখে এত জল আসে কি করে বলো তো? আর কর্পোরেশন লোকেরা এত চেষ্টা করো, আমাদের ওই বস্তির কলে দিনে 2 ঘন্টা বেশি জল দিতে পারে না। জানো, আমি না আমার বিয়ের জন্য লুকিয়ে লুকিয়ে সব একটা একটা করে জিনিস কিনে রাখছি। সত্যি? হ্যাঁ, শাঁখা, সিঁদুর, কাঁচের লাল চুড়ি, পাথরের নাকছাবি, কানে সোনার দুল সব কেনা হয়ে গেছে। তুমি শুধু পরিয়ে দিলেই হলো। জানো, ছন্দা বলছিল কে একজনকে বলেছে তোমাকে চাকরি করে দেবে। চাকরি? দূর, মাস্তানকে কেউ বলুন চাকরি দেয় নাকি? সে দেবেই, সে ছন্দাকে খুব ভা হা করে আছো না, বলো কি বলছিল বলো। ভালোবাসে। কেসে কি নাম? আমি কি করে জানবো? ছন্দা আমাকে বলেছে নাকি? ছন্দা, এক গ্লাস জল দে তোরে। কিরে কি হলো? এই নে জল। কি বল তুমি? ছন্দা কোনো ফেরেনি? সন্ধ্যা হয়ে গেল। এ তো আজকাল রোজকার ব্যাপার, এরপর হয়তো রাতে বাড়ি ফিরবে না। মা, তোমার এইসব কথাবার্তা শুনতে আমার একদম ভালো লাগে না। ছন্দা এরকম করতেই পারে না, ও খুব ভালো মেয়ে, ও একজনকে ভালোবাসে, তার সঙ্গেই হয়তো। আজকাল মেয়েরা ভালোবেসেই তো নিজের বিপদ ডেকে আনে। আমার ভয় হয় কোন দিন গলায় দড়ি দিতে না হয়। মা, তুমি এত ভাবছো কেন বলো তো? আরে আমি তো আছি, ছন্দার সর্বনাশ কেউ করুক না, টুটি শুনে ফেলবো না। কবে? যেদিন সব শেষ হয়ে যাবে, যেদিন মুখে চুনকালি লেগে যাবে। তুই বুঝতে পারিস না, আমি সারা রাত ঘুমোতে পারি না দুশ্চিন্তায়। মা, কোন দিন আমি চোখ বুঝবো, তারপর ওর কি হবে? ওর বাবা নেই। আরে ওর বিয়ে দেওয়ার দায়িত্ব তো তোর। হ্যাঁ মা, সেই দায়িত্ব আমি পালন করবোই, নিশ্চয়ই করবো। তুমি দেখো। দাদা। দাদা, এদিকে আয়। কোথায় ছিলে এতক্ষণ? দাদা বল করে হাসছে, দেখেছো মা? কিরে বল, জবাব দে। মানে একটা কাজে গেছিলাম রে দাদা। কাজে গিয়েছিল? হ্যাঁ, কাজ? কি কাজ এত রাত্রি পর্যন্ত? এই শোনো, আমি তোমাদের জন্য খাবার। দেখ না দাদা বকছে। এই শোনো, ছন্দার কোনো দোষ নেই। তুমি চুপ করো, এটা ভাই বোনের ব্যাপার। ডোন্ট টকিং। চপ বাবা, এই যে ইঞ্জিনি বলিং থাক, অনেক হয়েছে। চল খাবি আয়। মা, তুমি চুপ করো, আমাদের ভাই বোনের কথাবার্তার মধ্যে একদম কথা বলবে না তুমি। আমাকে আমার কর্তব্য, আমার ডিউটি করতে দাও। যে কাজে তুমি বাইরে গিয়েছিলে, মানে যার সঙ্গে তুমি বাইরে গিয়েছিলে, সেই হবু জামাইকে আমার বাড়িতে নিয়ে এসো, মাকে আমাকে প্রণাম করুক। বেশ লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, হ্যাঁ? আরে বোনটি, মা তোর জন্য খুব চিন্তা করে রে। তুই আমায় কটা দিন সময় দে, তারপর দেখ আমি তোর ধুমধাম করে বিয়ে দেবো। হ্যাঁ, তোর পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে দেবো। দেখবি সানাই বাজবে, টুনি বাজ জ্বলবে, নেববে, 500 লোক খাবে। আর তুই নতুন বেনারসি শাড়ি পরে, সিঁদুরে সিঁদুর লাগিয়ে, হাতে শাখা পরে আস্তে আস্তে চলে যাবি। আর আমরা কাঁদবো, আমার আদরের বোনটা চলে গেল বলে। কাঁদছিস কেন? কি গুরু, এই যে দেখছি সিন পাল্টে গেল, সবাই মিলে কাঁদতে বসে গেল। আমি কখন থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। এটা আমাদের বাড়ির ব্যাপার, তুমি একদম এর মধ্যে নাক গলাবে না বলে দিচ্ছি। 100 বার গলাবো। গলাবে? আমি 2 দিন পরে বাড়ি বউ হয়ে আসবো না? আমার এই বাড়িতে একটা ইয়ে আছে। কি আছে? ইয়ে আছে একটা, অধিকার আছে। অধিকার আছে, ঠিক বলেছিস। আচ্ছা ছন্দা, এক কাজ করলে হয় না?
তোর আর আমার বিয়েটা একদিনে সেরে ফেললে হয় না? মানে তুই গেলি আমি এলাম, একসঙ্গে হাসি কান্না সিন। হাসি কান্না সিন, চুপ। কি আছে দাও খাবো। আসলে চচ্চড়ি। আসলে চচ্চড়ি। আমাদের নেতা সুশান্ত চৌধুরী কিন্তু আমাদের বঞ্চিত করে আমাদের মালিক হরেকৃষ্ণ মল্লিক শুধু লাভের পাহাড়ি গড়ে তুলছেন না, সেই সঙ্গে ফাঁকি দিচ্ছেন আমাদের সরকারকেও। মালিক যদি আমাদের দাবি মেনে না নেন তাহলে আগামী 2-4 দিনের মধ্যেই আমি গেট মিটিং ডাকবো এবং সেই মিটিং আমি আমাদের মালিক হরেকৃষ্ণ মল্লিকের চরিত্রের নোংরা দিকটা সকলের সামনে প্রকাশ করে দেব। এই কোম্পানির বেশ কিছু জালিয়াতির কাগজপত্র আমাদের সুশান্ত জোগাড় করেছে। ওই মিটিং এর পর আমরা মিছিল করে রাইটার্স বিল্ডিং গিয়ে ওই সমস্ত জালিয়াতির কাগজপত্র সরকারের হাতে তুলে দেবো এবং আমার বিশ্বাস সরকার তার বিচার করবেন, কারণ আজকের সরকার জনগণের সরকার, জনতার সরকার। হরেকৃষ্ণ মল্লিকের মতো দেশের দশের শত্রুদের এই সরকার নিশ্চয়ই যথাযথ শাস্তি দেবেন। অতএব আসুন আসুন আমরা সবাই মিলে একসঙ্গে বলি, হরেকৃষ্ণ মল্লিকের কালো হাত, হরেকৃষ্ণ মল্লিকের কালো হাত, হরেকৃষ্ণ মল্লিকের কালো হাত। ওই যে নিচে হাত পা নেড়ে খ্যামটা নিচে যে লোকটা লেতাগিরি করছে, ওটিকে? ওর নাম সুশান্ত চৌধুরী ড্যাড। নামটা আমি জানি শ্রীমান শিবকৃষ্ণ। শ্রীমান সুশান্ত আমার কারখানায় কি কাজ করে তাও আমি জানি। আমি শুধু জানতে চাইছি উনি কি কলির কেষ্ট, যে শ্রমিকদের দুঃখ ঘোচাতে বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে আমার কারখানায় আবির্ভূত হয়েছেন? আসলে ড্যাড, এই বাঁশটা যে কবে আবার আমাদের ইউনিয়নের মধ্যে গজালো আমরা বুঝতেই পারিনি। শ্রীমান শিবকৃষ্ণ, পথ চলার সময় শুধু সামনের দিকে তাকিয়ে চলতে নেই, মাঝে মধ্যে পেছন দিকেও তাকাতে হয়, কারণ বাঁশগুলো পেছন থেকেই আসে। তা এখন এই শ্রীমান বাঁশটিকে সামলাবে কে? আগে আপনি তো আমাদের চিরকাল সামলে এসেছেন। বাহ, সুন্দর কথা। এবার যখন তোমার দাদা জেল থেকে বেরোবে তখন আমার সঙ্গে আলাপ করে দিও, দেখি ওর জন্য একটা চাকরির বন্দোবস্ত করা যায় কিনা। তাহলে হয়তো আর ওকে এভাবে মাস্তানি করে জীবন কাটাতে হবে না। সত্যি? তাহলে আমার মা খুব নিশ্চিন্ত হবে জানো, সরমাও খুব খুশি হবে। সরমা? সরমা কে? আমাদের বস্তিতেই থাকে, ওর না কেউ নেই। ঠোঙা বানিয়ে স্কুলের বই খাতা বাঁধিয়ে কোনো রকমে নিজের পেট চালায়। তোমার যেমন আমি, দাদারও তেমনি সরমা। আগে আমি তোমার কথা ভাববো, তারপরই তো তুমি আমার কথা ভাববে। কারখানায় আর ধর্মঘট ডাকবে না। আমার বিরুদ্ধে তুমি যে প্রমাণ হিসেবে কাগজপত্র জোগাড় করেছো সেগুলো আমায় ফেরত দিয়ে দেবে। আপনি আমায় কিনতে চাইছেন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এসব কথা বলতে নেই ভাই রে। শ্রীমান সুশান্ত, এটাকে কেনা বলে না, গিভ অ্যান্ড টেক পলিসি। দাও এবং নাও। টাকা দিয়ে যারা মানুষ কেনে তারা এক একটা জানোয়ার, আর যারা নিজেদের বিক্রি করে তারা আরো জঘন্য। তুমি ভুল করছো। এই পৃথিবীতে জঘন্য লোক কম নেই, হয়তো তোমার ইউনিয়নের মধ্যেই আছে। আর টাকা নিয়ে তোমার মাথা কেনার লোকেরও অভাব নেই। দেখাই যাক আপনার টাকার জোর বেশি না আমাদের ইউনিয়নের একতা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পালক গজালে পিঁপড়ে মরে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।